শাহিদুল হামিদ ফয়সাল আপনি জানতে চাইছেন হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে। প্রশ্ন দেখতে পাচ্ছি মোহাম্মদ ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কি না। হাসান আপনি জানতে চেয়েছেন আপেল সিডার ভিনেগার কি হালাল। তাহসিন আপনি জানতেছেন অজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে। জামান সাজু আপনি জানতেছেন শালি কি দুলাভাইয়ের দূর থেকে কি সালাম করতে পারবে। চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। তাহসিন আপনি জানতেছেন অজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে। না বোন, অজু ভাঙবে না। বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে আপনি হাতে বা শরীরে যে যে জায়গায় আপনার মলমূত্রটা লাগবে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন বড় জোর, বস তাতেই আপনার অজু হয়ে যাবে। তাতে আপনি পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন হয়ে গেলেন, কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। হামিদ ফয়সাল আপনি জানতে চাইছেন হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে। ভাই জাহিদুল হামিদ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না, যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। সাধারণত হাফ হাতা পোশাক পরে বা শার্ট পরে গেঞ্জি পরে আমরা খুব ভালো, বিশেষ করে গেঞ্জি পরে আমরা খুব ভালো কোথাও যাই না সচরাচর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো, আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো পোশাক যেন আমরা পরি, অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ঈমান রয়েছে সেটা যেন প্রকাশ পায়। এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয়। হাফাতা গেঞ্জি যদি পরেন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান, যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে। ভাই ইব্রাহিম, শিশু সন্তান যদি মারা যায়, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, তো তার অবস্থান কি হবে এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেছেন সে আরাফে থাকবে, অনেকে বলেছেন সে আপনার জান্নাতীদের সেবক হয়ে থাকবে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে, যেহেতু তার কোনো গুনাহ নেই। সাজু আপনি জানতেছেন শালি কি দুলাভাইয়ের দূর থেকে কি সালাম করতে পারবে নাকি বা সামনে বের হতে পারবেন কিনা। না, শালি দুলাভাই এটা হলো আপনার এমন একটা সম্পর্ক যে সম্পর্কটাকে বলা যেতে পারে সাপের সাথে আপনার নেউলের যে সম্পর্ক, এরকম সম্পর্কের মতো, অর্থাৎ এরকম হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামরু আল মউত, অর্থাৎ দুলাভাইয়ের জন্য শ্যালিকা এবং আপনার ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে যেরকম ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা উচিত এবং পলায়নপর হওয়া উচিত, ঠিক তেমনিভাবে আপনার এই ভাবির জন্য দেবর থেকে এবং দুলাভাইয়ের জন্য শ্যালিকা থেকে সেভাবে পলায়ন করা উচিত। কারণ এর মাধ্যমে আপনার আস্তে আস্তে শয়তান আপনার গুনাহের পথে তাদেরকে নিয়ে যায়। এজন্য সালাম সাধারণ অবস্থাতে যদি যুবতী মেয়ে হয় তাহলে অন্য পুরুষকে সালাম দিলে ফিতনার আশঙ্কা থাকলে সেখানে সালাম দিবে না, আর ফিতনার আশঙ্কা না থাকলে সালাম দেওয়া যেতে পারে, আর সামনে বের হওয়ার তো প্রশ্নই আসতে পারে না। আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা। আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন, আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মিন করেছেন, এমনটি হতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক, সারাক্ষণ নাড়াতে থাকার চাই। আপনি জানতে চেয়েছেন আপেল সিডার ভিনেগার কি হালাল। আপেল সিডার ভিনেগার হালাল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পছন্দনীয় খাবারগুলোর ভিতরে এটা ছিল খাল বা সিরকা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেও সেরকম বর্ণিত হয়েছে। অতএব এটাকে সিরকা বলা হবে, ভিনেগার এটা হালাল। কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারে অন্য কোনো উপাদান আছে কিনা হারামের আমি জানি না, যদি থেকে থাকে সেটা ভিন্ন বিষয় হবে। আর রাসেল এমসি জানতে চেয়েছেন সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উযু করলে হবে? যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে উযু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আপনাকে গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন ওলামা ইকরাম বিশেষ কিছু হাদিসের কারণে। এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন।